দেখ কটা বাজে, আমাকে যেতে হবে যে, তাড়াতাড়ি কর। যাকে ভালোবাসেন আত্মীয় স্বজন বলে তাড়াতাড়ি কর, বাসার বাড়ি মার, জলদি জলদি দেহটিকে পোড়া। ও মা, তাহলে আমার গাড়ি আমার বাড়ি থাকবে? থাকবে না, কেউ থাকবে না, কিন্তু সাথে থাকবে কি জানে? সাথে থাকবে মা, সাথে কি থাকবে জানে? সাথে কি থাকবে? সাথে একটাই শুধু সম্বল যাবে। কি কি যাবে জানে? তোমার নামে যাবে এই যে হরি নাম করছে, এই নামটা সঙ্গে নিয়ে যাবে। এই জীব আত্মা দেহ ছেড়ে দেবে, পরমাত্মা সঙ্গে করে নিয়ে যাবে। এই আত্মারূপী এই নামটি যাবে। তাই কি বলছে জানে? তোমার নামে যাবে এই প্রাণ যাবে। কে বলে নামে যাবে তোমার প্রাণ যাবে। সাধের টাকা কড়ি গাড়ি বাড়ি গয়না সবই পড়ে রবে। তোমার নামে যাবে এই প্রাণে যাবে। ও তোমার টাকা করে পড়ে রবে, একবারে ভেবে দেখো। তোমার কেউ তো কারো নয় রে, এই আসা যাওয়া সংসার তবসার হবে। কিছুই সঙ্গে যাবে না বাবা, শুধু নামটা যাবে আর এই প্রাণ পাখিটা চলে যাবে। আজ 26 জন সখা নিয়ে খেলছে ভগবান, আর যখন ভগবান খেলছে না তখন সুদামা বলছে, আয় কৃষ্ণ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, শোন। এইদিকে আয়, বলি শোন, আমরা প্রতিদিন কি কি খেলা খেলি না? বিনোদ খেলা খেলি, তাই তো? কানামাছি খেলি, গাছে চড়াচড়ি খেলি। আজকে কিন্তু আর এই খেলাগুলো খেলবো না রে। তাহলে কি খেলা খেলবি বটে? সুদামাকে বলছে কৃষ্ণ, বলছে শোন, আজ কি খেলা খেলবো জানিস? বল বল। বলে কি খেলা খেলবি? আজ কি খেলা খেলবো জানিস? কাছে আয়, শোন শোন, ওমা সব সখাগুলো এসেছে, আর গোবিন্দ আমার অন্তর্যামী গোবিন্দ সুদামার ঋণটা শোধ করবে না। তাই জন্য সুদামাকে সামনে এসে বলছে, শোন কি খেলা খেলবো জানিস? কি খেলা খেলবো? কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই কাঁধে চড়া, করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। ও গো এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। সুদামা বলছে চুপ চুপ, আর বলবি না এই কথা। হ্যাঁ রে, এই কৃষ্ণ, তুই যে বললি কাঁধে করা আর কাঁধে চড়া, তা আমরা 26 জন সখা আছি, তা সবাই যে কাঁধে চাপতে চাইবে, কে কাঁধে নেবে? হ্যাঁ, আমরা তো ননি মাখন ঘরে ঘরে চুরি করেছি। আমাদের চেহারাগুলো কেমন দেখুন, আমার দলে কেমন খেয়ে দে দেখুন, প্রতিদিন গান চলছে তো, খেয়ে দিয়ে চেহারাটা দেখুন একবার। সেরকম বৃন্দাবনের সপ্তম একদম খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে। তা সুদামা বলছে, আয় কৃষ্ণ,
তুই যে বলছিস যে কাঁধে করা কাঁধে চড়া, তা সবাই তো কাঁধে চাপতে চাই, কে কাঁধে নেবে? তখন গোবিন্দ বলছে, আই সুদামা, বলে আমরা এখন কোথায় আছি? বৃন্দাবনে। হ্যাঁ। বলে কেন রে? আমরা তমাল তলায়। বলে যা সুদামা, তুই ভালো ভালো দেখে 26টি পাতা নিয়ে আয়। তা সুদামা পাতা আনতে যাচ্ছে, আর ভগবান কি করেছে, সেই 26টি পাতার মধ্যে একটাতে বড় ছিদ্র করে দিয়েছে। আর সখাগণকে বলছে, শোন, তোরা সবাই ওই গাছের আড়ালে থাকবি, আমি সবাই তোরা চোখ বন্ধ করে আসবি, আর একটা করে সবাই পাতা নিবি। যে ছিদ্রযুক্ত পাতা পাবে সে হবে এই খেলার চোর চোর চোর। আর যে চোর হবে সে একে একে করে সবাইকে কাঁধে নেবে। তাই তো? তা বাবা সবাই এসেছে, গোবিন্দ আমার কি করেছে, আঁচলে পাতাগুলো রেখেছে, আর বলছে আরে এবার সবাই পাতাগুলো নিয়ে যা। গোবিন্দ আমার সবাইকে পাতা দিয়ে বলছে, আরে দেখ তো পাতাগুলো কেমন আছে। কিরে অংশুমান, তোরটা কেমন? বলছে ভালো পাতা। কিরে মধুমঙ্গ, ভালো পাতা। আরে সুদামা, তোরটা? বলছে তোরটাও ঠিক আছে। বলে হ্যাঁ রে, এই হলায়ুধ, তোরটা? অসাধারণ, এই দেখ কত সুন্দর। ভগবান তখন মনে মনে চিন্তা করছে, বলে সবাই যখন বলছে ভালো, নিজেরটা দেখে পরে বলছে তার মানে তো হয়েই গেল। দেখে পরে লুকিয়ে দিয়েছে। তখন সুদামা বলছে, এই, তোরটা দেখা। বলে কেন, তোদের গুলো বারবার করে দেখ না, আমারটাও ভালো পাতা। তখন সুদামা আর কি করেছে জানেন, গোবিন্দের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরে পাতাটি বলছে, এই দেখ, খেলার নিয়ম অনুযায়ী গোবিন্দ হলো চোর চোর চোর। ওমা, যখন বারবার চোর চোর বলছে না, তখন গোবিন্দ বলছে, হ্যাঁ রে, তোরা যে চোর চোর বলছিস, আমি কি চোর নাকি? তখন সুদামা বলছে, হ্যাঁ রে, সুদামা তো একটা পা খোড়া ছিল, মা খড়িয়ে খড়িয়ে গোবিন্দর কাছে এসে বলছে, এ ভাই শোন শোন, বলি তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কি হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ননি চোরা, তুই বিনে চোর কি হবে তুই ভাই? ভজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বলছে তুই চোর চোর চোর। তখন গোবিন্দ বলছে, হ্যাঁ রে, তোরা যে আমাকে এত চোর চোর বলছিস, তা আমি তো বজের ঘরে ঘরে ননি মাখন চুরি করি, তা চুরি করে কি আমি একাই খাই? তখন সবাই মিলে বলছে, কেন আমরাও খাই। বলছে হ্যাঁ রে, আমি যদি চোর হই আর চোরের ধন ভোগ করিস তোরা, তার মানে আমি চোর হলে তোরা হলি ডাকাত। তখন সুদামা বলছে, শোন, এত কথার দরকার নেই। ও মা, এখানে ভক্ত সমাজে একটা প্রশ্ন উঠতে পারে গো। যিনি অন্তর্যামী গোবিন্দ, যিনি সবকিছু জানতেন, তিনি কি জানতেন না যে ছিদ্রযুক্ত পাতাটি কোথায় আছে? তিনি তো জেনে শুনেই ছিদ্রযুক্ত পাতাটি নিয়েছেন গো। কারণ তিনি যে ভক্তাধীন ভগবান, তিনি যে ভক্তকে বড় করবে ভক্তের ঋণ শোধ করার জন্য। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। একটু আগে বললাম না, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছেই রইল, কেবল বৃন্ত গেল খসে। ও মা, ভক্ত বড় শক্ত,
যদি ভক্ত হতে হয় আপনাকে কঠিন পথ অতিক্রম করতে হবে। আপনি যদি কাল থেকে গলায় তুলসীর মালা নেন আর তিলক করেন, দেখবেন গ্রামের সবাই হাসাহাসি শুরু করে দেবে। করবে না? বলবে বাবা কত বড় ভক্ত হয়েছে রে। ভক্ত বড় শক্ত, শক্ত থাকতে হবে। একদিন, দুদিন, 10 মাস, 1 বছর, 2 বছর দেখতে দেখতে আপনাকে কিন্তু সম্মান করতে পারবে সবাই। 10 বছর পর আপনাকে দেখে সম্মান করবে। যেই যাবেন দেখবেন অন্য ভক্ত দেখলে বলবেন জয় রাধে। কেন? কারণ আপনি কিন্তু গলেননি, আপনাকে হেসেছে, ইয়ার্কি ঠাট্টা করেছে, আপনি শক্তই থেকে গেছেন। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে। বাবা বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, চাকরি পাওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে পণ্ডিতের কিছু কাজ নেই। ভক্ত হতে হলে দুটি নয়ন জল বরিশন করে হা গোবিন্দ বলে কাঁদতে হবে, তাতে আপনার বিদ্যা থাক বা না থাক। যে পণ্ডিত সে কখনো ভক্ত হতে পারবে না, কারণ তার মধ্যে পাণ্ডিত্যের অহংকার আছে। তাই বলছে ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছেই রইল, কেবল বিন্ত গেল খসে। এই যে দেহটি বাবা, এই যে দেহটি, এই দেহটি কার? এই দেহটি কার দেওয়া? আপনারা বলবেন কেন ভগবান দিয়েছে, তাই তো? আপনারা বলবেন ভগবান দিয়েছে, কিন্তু না মা, ভগবান যদি দিত তাহলে কাউকে কালো দিত না, কাউকে ফর্সা দিত না, কাউকে লম্বা দিত না, কাউকে গেঁড়া দিত না, কাউকে টেরা দিত না, সবাইকে সুন্দর দিত। তাহলে ভগবান দেয়নি তো কে দিয়েছে? এই দেহ আমরা পেয়েছি কার কাছ থেকে? মা এবং বাবার কাছ থেকে। হ্যাঁ, মায়ের মাংস বাবার হাড়, মায়ের মাংস বাবার হাড়, এই নিয়ে আমাদের মতো আপনাদের মতো 3.5 হাত 84 আঙ্গুলের একটা দেহের সঞ্চার। মায়ের মাংস বাবার হাড়, এই নিয়ে আমাদের সঞ্চার। আমরা সৃষ্টি হয়েছি বাবা মায়ের থেকে দেহ। তাহলে ভগবান কি দিয়েছে? না, ভগবান দিয়েছে আত্মাটি। এই যে আত্মাটি চলে যায়, কি বললাম? গাছের ফল গাছেই রইল। আত্মাটি কিন্তু ভগবান যে গাছ থেকে দিয়েছে সেই গাছেই কিন্তু এখনো আছে। আত্মা কিন্তু বেরিয়ে চলে যায়, আর গাছের ফল গাছেই রইল, কেবল বিন্ত গেল খসে। এই দেহ খাঁচাটি কি হয়? ওই গাছ থেকে খসে পড়ে যায়। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। বুঝতে পারলেন? বোঝা গেল? তা মাগো, ও মা, ভগবান কি জানতেন না? ভগবান জেনে শুনে ওই ছিদ্রযুক্ত পাতাটি নিয়েছেন কেন? কারণ ভগবান জানে যে ত্রেতা যুগে আমার ভরত হয়েছে সুদামা, আর সুদামা একটু খড়িয়ে খড়িয়ে চলতো। তাই যদি আমাকে কাঁধে নিতে হয়, প্রথমে সুদামা কাঁধে চাপবে। কেন? কারণ সবাই বলবে সুদামা চলতে পারবে না, সুদামাকে তুমি কাঁধে নাও। আর সুদামা যদি আমার কাঁধে চাপে, সুদামার চরণ যুগল আমার বক্ষে থাকবে। আর আমি কি করব জানো? সেই দিন সুদামার চরণ দুখানি জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে সুদামার সেই ভরতের ঋণখানি আমি শোধ করে দেব। কৃষ্ণ বলছে সুদামার চরণ যুগল ধরে আমি ভক্তের ঋণ শোধ করে দেব। ওমা, তার জন্যই তো সুদামাকে বলছে, আই সুদামা কাছে আয়। মধুমঙ্গল বলছে, শোন কৃষ্ণ, কথা ছিল যে যে চোর হবে তাকে কাঁধে চাপাতে হবে। তা শোন, আমাদের মধ্যে সুদামা, যার পাটা একটু খোড়া, আর প্রথমে চাপবে সুদামা। অন্তর্যামী গোবিন্দ বলছে, আমি তো তাই চাই। তাই আজ সুদামাকে কাঁধে চাপাচ্ছে গো। কে? ভগবান। একটু উলুধ্বনি হবে? হ্যাঁ,
দেখুন ভগবানের কাঁধে ভক্ত চাপছে, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, কেন চাপছে জানেন? কেন চাপছে? অধিকারটি কে দিয়েছে? ভক্ত। ভক্তকে কে দিয়েছে? ভগবান। আপনারা বলবেন যে কি করে চাপলো, আমরা কেন চাপতে পারি না? কেন জানেন কেন আমরা চাপতে পারি না? কারণ মাগো, ও মা, দেখবেন চলে যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দির, যেখানে আমার রামকৃষ্ণ ঠাকুর মাকে খাওয়াচ্ছে গো। হ্যাঁ, খেপার ভঙ্গিমায় নিজে রান্না করে মাকে খাওয়াচ্ছে। মা খা। পাথরের মা কালী কথা বলছে না, আবার বলছে মা খা। মা খাচ্ছে না, সবগুলো সেনে আর নিজে মুখে নিয়ে বলছে দেখছি মা দাঁড়া ঝাল হয়েছে কিনা। একটু খেয়ে বলছে ও মা ঝাল হয়নি, নেবার খা। নিজে একটু খেয়েছে আর অর্ধেকটা দিচ্ছে। পাথরের মা কালী হাত বাড়িয়ে নিজেই খাচ্ছে। হরি হরি বল। ও মা, রামকৃষ্ণ ঠাকুর পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? তার কারণ কি জানেন? গঙ্গা, সিন্ধু, কাবেরী, যমুনা ও বইয়া চলেছে আগের মতো, কিন্তু খেপা কইরে এখন মানুষ কই, কইরে মানুষ কই? সেই প্রেম ভক্তির মানুষ কই? কার সময় আছে? সারাদিন তো মোবাইল ঘেটে জীবন চলে যায়। ঠাকুরের কাছে জল, প্রদীপ, ফুল দেওয়ার সময় না। হ্যাঁ, কইরে খেপা মানুষ কই? ও মা, ভগবান আজ সুদামাকে কাঁধে চাপাচ্ছে, ভক্তকে চাপাচ্ছে, আর পদকর্তা পদ লিখছে। কি বলছে? কি বলছে? সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলে যায়, চলে যায়, উলুধ্বনি উলুধ্বনি। চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। আনন্দের সীমা হরি 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 বল। চলে আমার প্রাণ কানাইয়া, সুদামারে সঙ্গী রয়ে খেলার ছলে আনন্দেতে যায়, আনন্দেতে মতন হয়ে নিচে নিচে চলে যায়। চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, একটা পক্র অম্বের তলে উপনীত হলো, পক্কম্বের তলে উপনীত হল, একটা পক্র অম্বের তলে উপনীত হলো। পক্কম্বের তলে উপনীত হল। দেখ দেখ উপরে কি আছে দেখ। কৃষ্ণ বলছে কি রে ও মা, যদি কেউ কাঁধে নিয়ে যায় ভারী লাগবে না? তারপর সুদামা দাঁড় করেছে উপরে দেখ। বলি দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, পাকা পাকা
রে দাঁড়া রে দাঁড়া রে। কত পাকা পাকা আম রে দাঁড়া রে দাঁড়া রে। ভগবান দাঁড়িয়েছে, বলছে দেখ কত পাকা পাকা আম দেখ। তা ভগবান বলছে পাকা পাকা আম তো কি হবে? বলে দাঁড়া, আমটা পারবো আর প্রথমে তোকে দেব, তারপর আমি। ও মা, কৃষ্ণকে বলছে আমটা পারবো, প্রথমে তোকে দেব, তারপর আমি খাবো। কৃষ্ণ দাঁড়িয়েছে আর সুদামা কি করেছে? আমটা পেড়েছে আর নিজের মুখে ঢুকিয়ে নিয়েছে। কৃষ্ণ বলছে এ কি করলি সুদামা? কথা ছিল প্রথমে আমাকে দিবি, তারপর তুই পাবি, কিন্তু এটা তো তুই ঠিক করলি না। ও মা, এই যে হরি মন্দির হয় না, আপনারা পুজো দিতে আসেন গো, হ্যাঁ, ভগবানকে যেটা নিবেদন করে, যেটা দেন, সেটা কি জানেন? সেটা কি? আর ভগবানের মন্দির থেকে যেটা আপনাদেরকে দেয় সেটা কি? হ্যাঁ, আপনারা বাটি নিয়ে আসেন, দেখবেন দাও দাও, বলছে ভোগ। ও মা, ভোগ বলবেন না, ওই ভোগ ভোগ নিতে এলে দুর্ভোগ হয়ে যাবে। হ্যাঁ, ভগবানকে যেটা নৈবেদ্য করেন দেন, ভগবানের সামনে যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে ভোগ। ভগবানের সামনে ওটা হচ্ছে ভোগ। যখন মন্দির থেকে বেরিয়ে গেল, মন্দির থেকে বেরিয়ে গেল, বেরিয়ে কোনো বৈষ্ণব বা কোনো মা বা কোনো বাবা, সেইটা একজন নয়, পর পর, একজন দুজন পাঁচজন, পর পর সাত যেটা দেয় তার নাম হচ্ছে প্রসাদ। প্রসাদ। শুধুই প্রসাদ হবে না। আপনি মনে করুন ঘরে সত্যনারায়ণ দিলেন আর কাউকে বললেন না, বাউন ঠাকুর বেরিয়ে গেল আর আপনি বাতাস আর সিন্নি নিয়ে খেতে বসে গেলেন, ওটা প্রসাদ হলো? ওটা প্রসাদ হলো না। বলছে পর পর সাত, একজন পাঁচজন 10 জনকে দিতে হবে, তারা স্বাদ পাবে। পর পর সাত, যার নাম হচ্ছে বাবা প্রসাদ। ভোগ বলবেন না, ভোগ বলে ভোগ করতে হবে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, দাও ভোগ দাও। ভগবান বলছে ভোগ নিবি নে, ভোগ কর। কত ভোগ করবি? ভোগ কর। ভোগ নয়, বলবেন প্রসাদ দাও। আজ থেকে আর ভোগ বলবেন না, প্রসাদ। তা যেই না সুদামা মুখে ঢুকিয়ে নিয়েছে, ভগবান রেগে গেছে। এই সুদামা, তুই যে ঢুকিয়ে নিলি মুখে, আমটা খাইনি কিন্তু ঢুকিয়ে নিয়েছে পুরোটা, মুখ খুলে গেছে। তখন সুদামা আমটি বের করে বলছে, কানাই শোন কানাই, আমি তোকে কেন দিলাম না জানিস? কত বড় ভক্ত দেখো। ওরে, তোকে মারার জন্য কংস মহারাজ কত অগাসুর বগাসুর পাঠিয়েছিল, তুই তাদের নিধন করে দিয়েছিস। ওরে ওরে বৃন্দাবন, এমনিতেই বৃন্দাবনের ফল কত মধুর, কত মিষ্টি, কিন্তু তোকে মারার জন্য কংস মহারাজ যদি ফলের মধ্যে বিষ মাখিয়ে রাখে, ওরে তার জন্য তো প্রথমে আমি খেলাম, কারণ আমার যদি কিছু হয় তুই রক্ষা করবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায়, বল আমরা কেমন করে বাঁচবো বল ভাই। দেখুন কত বড় ভক্ত। তাই তখন সুদামাকে বলছে, ওরে সুদামা, একাই আমটি খাস না, আমাকেও তো একটু দে। ও মা, ভক্তের প্রসাদ পেলেন ভগবান। তখন সেই প্রসাদ পেয়ে অগণিত ভক্তের মাঝে প্রসাদ বিলিয়ে দিলেন ভগবান। ও মা, এইভাবে ভগবানের কিন্তু লীলা চলছে। কোথায়? বৃন্দাবনে। আগে বলেছি কত বছরের লীলা বৃন্দাবনে? কত বছর? 11 বছরের লীলা। আজ ভগবানের 11 বছর পূর্ণ। কোথায় যেতে হবে? সুদামাকে ছেড়ে 11 বছর পর যাচ্ছে মথুরা, কংসকে নিধন করার জন্য। মথুরায় লীলা করলেন কত বছর? 11 বছর।
কংসকে নিধন করে, আর নিধন করে 11 বছর যে লীলা, কংসকে নিধন করার পর কৃষ্ণ বলরাম যাচ্ছে গুরুর গৃহে। কি জন্য মা? না পড়াশুনো করার জন্য। আপনারা বলবেন ভগবানেরও কি গুরুর প্রয়োজন? ভগবান এটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন, নিজে আচরি ধর্ম প্রভু জীবের শেখায়, নিজে না আচরিলে প্রভু জীবকে শেখানো নাহি যায়। আমি আপনাকে যদি বলি আপনি নিরামিষ খান, আর আমি যদি নিরামিষ না খাই, আপনাকে বলা আমার সাজে না। আগে প্রথমে আমাকে খেতে হবে, তারপর আমি আপনাকে উপদেশ দিতে পারি। কারণ ভগবান দেখিয়ে দিয়ে গেলেন মেসেজ যে নিজ আচরি ধর্ম, আগে নিজে আচরণ করো, তবে জীবকে তুমি শিক্ষা দিতে পারবে। আর তুমি না আচরণ না করলে জীব কখনো শিক্ষা পাবে না। তাই ভগবানেরও গুরুর প্রয়োজন। ভগবান শিক্ষার উদ্দেশ্যে গেলেন কোথায়? না গুরুদেব শান্তিপন মুনির আশ্রম। মনে রাখবেন, দাপর যুগে ভগবান কৃষ্ণের গুরুর নাম ছিল শান্তিপন মুনি, আর গুরু মায়ের নাম হচ্ছে সুমুখী দেবী। কে গেলেন? কৃষ্ণ আর বলরাম। এদিকে সুদামার অবস্থা কেমন বাবা? সুদামা তো আর কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কৃষ্ণ 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 বলে কাঁদছে। সুদামার মা আর বাবা বলছে, হ্যাঁ গো, সুদামার বাবার নাম কি বলেছিলাম মা? কি বলেছিলাম সুদামার বাবার নাম? এই মা আমার মন দিয়ে কীর্তন শুনছে, মটুক ব্রাহ্মণ। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, মটুক ব্রাহ্মণ। এই মা আমার মন দিয়ে কীর্তন শুনছে। আমার কীর্তন করা সার্থক। সত্যি আপনারা বুঝতে পাচ্ছেন, পরিষ্কার বাংলাটি এটাই হচ্ছে আমার পাওয়া, এটাই হচ্ছে মা আমার পাওয়া। এই যে এত সুন্দর আপনারা বলতে পাচ্ছেন, সবকিছু যোগান দিচ্ছেন। তা মাগো, সেই মটুক ব্রাহ্মণ সুদামার হাতটি ধরে চললো কোথায়? যেখানে কৃষ্ণ আর বলরাম শিক্ষক গুরুর কাছে শিক্ষা গ্রহণ করছে, সেই শান্তিপন মুনির কাছে। কিন্তু বাবা শান্তিপন মুনি হচ্ছে বাবা রাজগুরু, মানে রাজার ছেলেদেরকে শিক্ষা দেয়। আর আর সুদামা কি? সুদামা আমার গরিব ব্রাহ্মণের ছেলে। তাহলে পাবে কি করে চান্স? কি করে চান্স পাবে? ও মা, কোথায় আছে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? তাই না? তাই কি হলো জানে, যখন সুদামার বাবা নিয়ে এলো ছেলেটাকে, এদিকে কি হয়েছে না শান্তিপন মুনি আর গুরুমা সুমুখী দেবীর একটা সন্তান ছিল, যার নাম ছিল মধু। দেখতে সুদামার মতো অবিকল, নদীর জলে ডুবে মারা গেছে কয়েক বছর আগে। তা সুদামাকে যখন দেখলো, শান্তিপন মুনি কিন্তু বাবা ফেরত পাঠিয়ে দিচ্ছে। না না, হবে না, আমি তো রাজগুরু। সুমুখী দেবী বেরিয়ে বলছে, দেখো গো, এই যে আমাদের মধু, অবিকল মধুর মতো দেখতে। আয় বাবা আয়, তুই আমার মধুর মতো দেখতে। ওগো, একেও শিক্ষকতা একটু করো না, একেও একটু চান্স দাও। তাই মা বললাম না, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। চান্স পেয়ে গেল গুরুর গৃহে। ও মা, গুরুর গৃহে ভগবানের সঙ্গে লীলা চলছে, লীলা চলছে। চলতে চলতে কথায় আছে মা, যে করে আমাতে আস, আমি তার করি সর্বনাশ। তদুপি যদি না ছাড়ে আস, আমি হয়ে যাই দাসের অনুগত দাস। এই পথ অতি সহজ নয় মা, ভগবান পদে পদে পরীক্ষা করে। তাই আজ গুরুর গৃহে সুদামাকে বলছে, এই সুদামা, সুদামা তুই আমাকে বড় ভালোবাসিস বল? বলে, হ্যাঁ গো, তোমাকে খুব ভালোবাসি। বলে, শোন, বল আমরা বৃন্দাবনে কত চুরি করতাম? বলে, হ্যাঁ আমরা অনেক চুরি করেছি। বল কৃষ্ণ, আমরা কত চুরি করেছি? বলে, হ্যাঁ রে, আজ কি চুরি করবি? ও মা,